হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? সোহেলের মা, আরে কই সোহেলের মা? এই বাজার নিয়ে আসছি। আব্বা, আপনি কি চুপচাপ বাড়ির ভিতর ঢুকতে পারেন না? এভাবে চিল্লাতে ঢুকতে হবে কেন? আমার ভিডিওটা নষ্ট করে দিলেন। ও ভুল হয়ে গেছে বৌমা, আমি বুঝতে পারি নাই। আসলে হয়েছে কি, সোহেলের জন্মের পর থেকে এইভাবে ওর মারে ডাকতে ডাকতে বাড়িতে ঢুকে অভ্যাস হয়ে গেছে। কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি বাজার করে আয় পড়ছেন? হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসলাম। এ কি, তুমি থালা বাসন হাঁড়ি পাতিল মারতে গেছো কেন? তোমার না কত করে কইলাম যে এই অসুস্থ অবস্থায় কাজ কামে যাও না। আচ্ছা, আম্মা যদি কাজে হাত না দেয় তাহলে সংসারে এই সমস্ত কাজ কে করবে আব্বা? কেন বৌমা, তুমি করবা? তোমার শাশুড়ি সুস্থ না হওয়া পর্যন্ত কাজ কামগুলো তুমি করবা। আমার দেখে কি আপনার কাজের লোক মনে হয় নাকি আমার এই বাড়ির কাজের লোক বানাইছেন আপনারা? সি বৌমা, এটা তুমি কি করতেছো? তুমি কাজের লোক হতে যাবা কেন? তুমি এই বাড়ির বৌমা, আর বৌমারা শ্বশুর বাড়িতে কাজ করে, এটাই স্বাভাবিক। ধরো ব্যাগটা ধরো। আব্বা, এই সমস্ত বাজারের ব্যাগ আপনি আমার হাতে দেওয়ার সাহস থেকে পান? কি মনে হয় আপনার? এই শাকসবজি কাইটা, মাছ মাংস কাইটা আমি মাটির চুলায় কালি মেখে আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো, সেই চিন্তা বাদ দেন। কি ব্যাপার রাইসা, তুই চিৎকার চেঁচামেচি করে কথা বলতেছো কেন? ও আচ্ছা, আমার চিৎকার চেঁচামেচি তোমাদের কানে যায়, কিন্তু তোমরা সবাই মিলে যে আমার অত্যাচার করতেছো, মানসিক অত্যাচার, সেটা কিছু না, তাই না? আমি বুঝলাম না, সবকিছুর মধ্যে এত তাড়াতাড়ি করে কথা বলো কেন? একটু স্বাভাবিকভাবে কথা বলা যায় না? না যায় না। তোমার মা নাকি এখন অসুস্থ, এখন আমার এই মাছ মাংস কাইটা ধুইয়া তারপর মাটির চুলায় রান্না করা লাগবে। আচ্ছা, তুমি কি আমার এই তোমার বাড়ির চাকরানিগিরি করানোর জন্য বিয়ে করছো আমারে? আর কি আশ্চর্য, তুমি চাকরানি হতে যাবা কেন? দেখো, তুমি আমার বউ, তাছাড়া মা যে অসুস্থ সেটাও তো তোমাকে বুঝতে হবে, তাই না? শোনো সোহেল, আমারে যখন এই বাড়িতে বউ করে আনো নাই, তখন তোমার মা কখন অসুস্থ হইতো না? নাকি আমারে দেখে তোমার মা এখন ঘন ঘন অসুস্থ হওয়ার নাটক করতেছে? আমি একটা কথা তোমার স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়িতে আমি কোনো কাজ করতে পারবো না, আমি রান্না করতে পারবো না। দরকার হইলে কাজের লোক রেখে তারপর কাজ করো। থাক বাবা, সিলেসিলি করিস না, আমি রান্না করতেছি। হ্যাঁ, তুমি রান্না করবা। এই ছোট অসুস্থের কাজ করে করে আরো বড় করে ফেলাইলা। এত বারণ করি তাও শুনো না তুমি। থামো তো তোমরা দুইজন, আর ভালো লাগে না। আরেকটা কথা, বাপ মা মরা মাইয়া তো এই জন্য সবকিছু ঠিকঠাক মতো করে বোঝে না। সব ঠিক হয়ে যাবো, আমি বুঝাই দিই। যেদিন তুমি আলাদা একটা বাড়ি করবা আর যেদিন আমার সুন্দর একটা সংসার দিবা, আমার নিজের সংসার হবে, আমি তখন সব কাজ নিজে এক হাতে করবো। রাইসা, তুমি এসব কি বলছো? যে আব্বা মা আমাকে জন্ম দিছে, আমাকে বড় করছে, পড়ালেখা করাইছে, আমি এখন চাকরি করতেছি, সেই বাবা মাকে ছেড়ে তোমার নিয়ে আলাদা সংসার করব, আলাদা বাড়ি করব, এটা তুমি ভাবতে পারলা? তোমার বাপ মা তো তোমার কাছেই সব, এই সংসারে আমার তো কোনো দাম নাই। তাহলে আমার কেন বিয়ে করছিলা তুমি? যাও, তুমি তোমার বাপ মার সাথে থাকো গিয়ে। রাইসা, এগুলো কি বলতেছো তুমি? বিয়ের পরে কি বাবা মাকে নিয়ে একসাথে থাকা যায় না? কত ইচ্ছা ছিল, কত স্বপ্ন ছিল আমার। আমি তোমারে ভালোবাসা বিয়ে করছিলাম, কত ভালো ভালো জায়গা থেকে আমার সম্বন্ধ আসছিল, তুমি জানো? প্রত্যেকটা মানুষকে ফিরিয়ে দিছি শুধু তোমারে ভালোবাসি বলে। কত স্বপ্ন ছিল, তোমার অনেক টাকা পয়সা হবে, আমাদের নিজেদের বাড়ি গাড়ি সবকিছু হবে, কত সুখ শান্তিতে জীবন যাপন করব। আর কি হলো শেষমেশ? একটা মাস্টারের বউ হয়ে থাকতেছি, যে কিনা কোনো শখ আল্লাহ কোনো কিছু পূরণ করতে পারে না, কোনো কিছু চাইলে সে দিতে পারে না, কোনো একটা গিফট দিতে পারে না, কোথাও যাইতে চাইলে সে নিয়ে যেতে পারে না। পুরো সাত দেয়ালের মধ্যে একটা বন্দি জীবন কাটাইতেছি আমি। এক কাজ করো, তুমি একটা ছেলে খুঁজো, যার অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এরকম একটা ছেলে খুঁজে বিয়ে করে ফেলো, তাহলে তো হইলো। সোহেল, অসহেল, খাইতে আয় বাবা। আম্মা আসতেছি, শোনো, আমার ডাকতেছে খাওয়ার জন্য, চলো একসাথে খাবো। আমি খাই নিছি, তুমি যাও। তুমি খেয়ে নিছো মানে? এটা কি বলো, এই সংসার কয়জন মানুষ আছে? 2-3 জন, একসাথে খাওয়া যায় না? বারে, এত অবাক হওয়ার কি আছে? আমার খিদা লাগছে, আমি খাই নিছি, তো তোমারটা তুমি খায় নাও, যাও। ও মা, খাইতে আসো না, আবার তুমি কই গেলা? কারে ডাকতেছো তুমি? কেন, বউ খাইবো না? আম্মা, আম্মু খাওয়ানোর আগেই ও খাইয়ে ফেলাইছে। ভাবি সবসময় একটু বাড়াবাড়ি করে, সবাইকে রেখে একা একা খেয়ে নেয়। কি খেলো নাকি না খেলো এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সবসময় নিজেরটা ভালোই বোঝে। বাহ, তাহলে আমার নামে আমার আড়ালে খুব ভাইয়ের কাছে বদনাম করা হইতেছে, তাই না? বদনাম করছে না ভাবি, যা সত্যি তাই বলছি। সবাইকে রেখে একা একা খেয়ে নেয়, এটা ভদ্রতা না। আমার খিদা লাগছে, আমি খাই ফেলছি, কোনো অসুবিধা আছে? আমি আমার স্বামীরটা খাইছি, কারোটা তো খাই নাই। 2 টাকা ইনকাম করা মরদ নাই, আবার ছোট মুখে বড় বড় কথা। রাইসা, চুপ করো তো। ভাবি, তুমি আমার ভাইকে বিয়ে করছো বলে এটা ভেবো না, তুমি তাকে কিনে নিয়েছো। ভাইয়ের পর তোমার যেমন অধিকার আছে, তেমনি আমাদের সবার একটা অধিকার আছে। সুজন, মুখে লাগাম দিয়ে কথা বলো। ভাবি, আমি কোনো অন্যায় কথা বলছি না। বাড়ি প্রতিটা বাড়ি তুমি অশান্তি করো, ভুল করে তো কোনো কাজে হাত লাগাও না, লাগাতে চাও না। আমার অসুস্থ, আমার রান্না করে, সেই রান্না করে খাবার তুমি খুশি মতো হিসেবে ঠিকই ভালো। বিয়াদব কোথাকার, কত বড় কথা যা, আমার চোখের সামনে দিয়ে বাইরে যা, যা। ধরে ভাত খাবো না। এই সুজন, সুজন খেয়ে যা। এটা কি হলো? রাইসা, ও ছোট মানুষ, ভুল করে একটা কথা বলে ফেলছে, তার জন্য মারতে হবে তাকে? ও, তোমার ভাই ছোট? সে কিছু বোঝে না, এরকম একটা দামড়া পোলা, সে যদি ছোট হয়। তুমি করছো সব, তুমি লাই দিয়ে মাথায় তুলছো, এখন সে সবার সাথে বেয়াদবি করতেছে। ইনডারে পরে তোমার ভাই চাইলে একটা চাকরি করতে পারে না, চাইলে একটা টিউশন করে নিজের হাত খরচ চালাতে পারে না। না, তা কেন করবে? নিজের হাতে তাই ভাই আছে না, চাইলে তো তার কাছে টাকা পায়, করার তো দরকার নাই। বৌমা, বিয়াদবের মতো করে কিন্তু কথা বইলো না, হিসাব নিকেশ করে কথা বইলো। এখনো কিন্তু সোহেলের সুজনের বাপ মা জীবিত আছে। হ্যাঁ, জীবিত আছেন তো, জীবিত আছেন যখন, তাইলে আপনার এই দামড়া পোলা কেন আমার স্বামীর টাকায় চলে? আপনাকে পুরো গোষ্ঠীর পিছনে আমার স্বামী টাকা খরচ করতে করতে ফকির হয়ে গেছে। রাইসা, তুমি চুপ থাকবা? তুমি ছোট একটা বিষয় টেনে পেঁচাচ্ছ কেন তো? আমি কোনো কথা পেঁচাইতেছি না, আমি যা যা বলছি সব সত্যি কথা বলছি।
ও আচ্ছা, আমার এখন সব কথা দোষের, আর তোমার মা ভাই যে কথা শোনায় সেইগুলো তোমার চোখে পড়ে না, তাই না? একদম চুপ থাকো, যাও ঘরে যাও, যাও। আম্মা, বাড়িতে একটা মানুষ নেই, সবগুলো কই গেল? মরলো নাকি বুঝলাম না। এতখানি বেলা হয়ে গেছে, আমি এখন কি খাবো? কোনো নাস্তা পানি কোনো কিচ্ছু নাই। মরবি মরবি ভালো কথা, তা আমার তো একটু নাস্তা থুয়ে যাইতা, দুটো শুকনো রুটি থুয়ে যাইতা। তুমি সত্যি কথাই বলছো রাইসা, আমার আম্মা মরতেই গেছে। তোমার আম্মা মরবে না, সে হাতে 100 বছর নিয়ে এসে যাতে করে সে বাইসা থাকতে পারে। এত মানুষ মানে তোমার বাপ মা মরতে পারে না? একদম মুখ সামনে কথা বলো। কত বড় কথা বলতেছো তুমি, বুঝতেছো? রাতের বেলা বহু ডাকছি তোমাকে, একটু সারা শব্দ করো নাই। তুমি শূন্য না শোনার ভান ধরে চোখ বন্ধ করে রাখছো। আমার আম্মা বুকে ব্যথা নিয়ে চিল্লাপাল্লা করছে, তুমি একবারের জন্য ওঠো নাই। আব্বা আমি সুদের মিলা হাসপাতালে নিয়ে গেছি, ডাক্তার বলছে আমার অবস্থা খুব খারাপ, হাড়ের সমস্যা, ব্লক ধরা গেছে, রিং পরানো লাগতে পারে। তো তোমার আম্মার হার্ট ধুয়ে ধুয়ে কি আমি পানি খামু? আর ওই তোমার আম্মার হার্টের পিছনে তুমি একটা পয়সাও খরচ করবা না কয়ে দিলাম, কয়দিন পরে এমনি মরে যাবে। এই তুমি কি আর কিছু বলবা? চুপ থাকো, দয়া করে আমার মানে নিয়ে না, আর দুই একটা কথা বলো না প্লিজ। এমনি আছে যন্ত্রণা, আম্মা অসুস্থ, তার মধ্যে তুমি এইসব কথাবার্তা বলো, এগুলো ভালো লাগে নাকি? শোনো, আমি ফ্রেশ হয়ে স্কুলে যাবো, ওই সুজন আসবো হাসপাতাল থেকে, এটাও ফর্ম ফিল আপের টাকা দিয়ে দিও রে। সুজন খারাপ খারাপ খারাপ, তুই আইসোস খুব ভালো হয়েছে। শোন, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়া দুপুরের আর রাতের খাবার নিয়ে যাবি হাসপাতালে, ঠিক আছে? তা না হয় গেলাম ভাই, আজকে আমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আর সেটা আমার মাথায় আছে তো, হ্যাঁ আমার মনে আছে। তোর জন্য তো বাড়িতে আমি অপেক্ষা করতেছিলাম, তুই তো আইতে লেট করলি, সেই জন্য তোর ভাবির কাছে টাকা দিয়ে আসছি। তুই এখন বাড়িতে যাবি, গিয়ে তোর ভাবির কাছে টাকা নিয়ে সোজা কলেজে ফর্ম ফিল আপ শেষ করে দৌড়ে বাড়িতে আসবি। এর মধ্যে তোর ভাবি রান্না বান্না শেষ করবো, সে রান্না বান্না নিয়ে হাসপাতালে যাবে, ঠিক আছে? ঠিক আছে ভাই। যা যা যা, তাড়াতাড়ি যা, দেরি করিস না। ঠিক আছে ভাবি, ও ভাবি, কি হয়েছে? যখন তখন এই রুমের সামনে এসে চিল্লাপাল্লা করো কেন? আব্বা আমার জন্য হসপিটালে দুপুরে রাতের খাবার নিতে হবে, খাবারগুলো রেডি করো। আর ভাইয়া যে ফর্ম ফিল আপের টাকাটা দিছে, ফর্ম ফিল আপের টাকাটা দাও। আজকে আমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তোমার ভাইকে আমার মোটা অঙ্কের টাকা দিয়ে এবারের কাজের লোক রাখছে যে যখন যা খুশি তোমরা অর্ডার করবা আর আমি করে দিব। অর্ডার করছি না ভাবি, মা অসুস্থ, এই জন্য তোমার কাছে খাবার চাচ্ছি। সমস্যা নাই, তোমার দেওয়া লাগবে না, আমি আব্বাকে বলবো হসপিটালের পাশে যে হোটেলটা আছে, হোটেল থেকে খাবারটা ম্যানেজ করতে। এখন আমার ফর্ম ফিল আপের টাকাটা দাও। তুমি কি ফর্ম ফিল আপ করবা নাকি সেই টাকা দিয়ে নেশা করতে চাও? কি কারণে? ভাবি তুমি ভালো করে জানো আমি নেশা করি না। আজকে আমার ফর্ম ফিল আপের টাকাটা লাগবে, ফর্ম ফিল আপ না করতে পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ ভাবি টাকাটা দাও। টাকাটা আমি খরচ করে ফেলছি, যাও এখন এখান থেকে, আমি দিতে পারবো না টাকা। প্লিজ ভাবি এমন করো না ভাবি, আমার টাকাগুলো আমার দরকার। ভাবি আরে বুঝতেছো না কেন? হ্যালো ভাইয়া। হ্যাঁ সুজন বল। আমি ভাবিকে অনেক অনুরোধ করলাম বাবা আমার খাবারটা দিতে, সে খাবারও দেয় নাই, আর আমার ফর্ম ফিল আপের টাকাটাও দেয় নাই। ইস রে, ও আমার জীবনটারে জাহান্নাম করে সারবো। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ, দেখি আমি কি করতে পারি। আজকে যদি ফর্ম ফিল আপ না করতে পারি, আমি পড়ালেখা ছেড়ে দিব, পড়ালেখা করবোই না বলে দিলাম। আরে কি বলতেছিস পাগলের মতো? লেখাপড়া ছেড়ে দিবি মানে? পাগলামি করবি না, তুই সোজা কলেজে যা, আমি টাকা পয়সা ব্যবস্থা করে পাঠিয়ে দিচ্ছি, যা। ঠিক আছে? জানো আজকে আমার অনেক আনন্দ লাগতেছে, আমার শান্তি লাগতেছে। গত 1 বছর বিয়ে হয়েছে তোমার লাগে, আমি এইরকম আনন্দ পাই নাই। আজকে নিজের হাতে সবকিছু রান্না করছি। নিজের হাতে রান্না করছো ভালো কথা, কিন্তু আজকে এত খুশি হওয়ার কারণটা কি জানতে পারি আমি? এই যে বাড়িতে আজকে তুমি আর আমি, কোনো ধরনের কোনো ঝুট ঝামেলা নাই। কি বললা? আমার আব্বা মারে তোমার কাছে ঝুরঝামেলা মনে হয়? আজকে আমি তোমার কোনো কথাই শুনুম না, আমি নিজে রান্না করছি, আমরা আজকে এক প্লেটে খাবো, তোমার আমি খাওয়াই দেবো। আমি স্বপ্ন দেখতেছি না তো? জি না, স্বপ্ন দেখতেছেন না, বাস্তবেই দেখতেছেন। আপনার বউ আপনাদের ভালোবাসা নিজ হাতে খাওয়াই দিচ্ছে। না হা করো। তোমার এই খাবার আমার গলা দিয়ে নামবো না। তুমি হাসপাতালে খাবার দাও নাই ভালো কথা, কিন্তু সুজনের ফর্ম ফিল আপের টাকাটা দিলা না কেন? তুমি তো ভালো করে জানো আজকে সুজনের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। টাকাটা আমার কাজে লাগছে, আমি কাজে খাটাইছি। আর সুজন তো আর এতিম পোলা না যে সুজনের কেউ দেওয়ার নাই। আর শোনো, আমি এক জায়গায় স্বর্ণের জিনিস বানাইতে দিচ্ছি, ওইখানে টাকাটা খাটাইছি। আর ওইটা আনার সময় আরো কিছু টাকা লাগবে, কিন্তু দিও। যাই হোক, আমাকে এই রোমান্টিক মুহূর্তে আজহারের কথাবার্তা বাদ দাও তো। বাপ ভাইয়ের আলাপ না করলে ভালো লাগে না? রাইসা, সুজনের জীবনের এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। আম্মা হাসপাতালে অসুস্থ, এই সময় কি তোমার জিনিস বানাইতে হবে? দরকার আছে কোনো? দেখো হাসপাতালে তুমি একবারও আম্মারে দেখতে যাও, আম্মা কেমন আছে সেটা একবারও জানতে চাও নাই। বাইচা আছে না মরিয়া গেছে না কি অবস্থা, আমার কাছে একবারও জানার আগ্রহ প্রকাশ করো।